বন্ধুরা, আজকে আমি আবার চলে এসেছি আপনাদের জন্য একটা নতুন রেসিপি নিয়ে। নতুন রেসিপিটা হলো স্পেশাল চিকেন বানাতে গেলে কী কী লাগছে আপনারা দেখে নিন। স্পেশাল চিকেন বানাতে গেলে আমি তো স্পেশাল মানে বুঝতেই পারছেন, মাংস লাগছে। মাংস নিয়ে নিয়েছি। মাংসের মধ্যে এবার কী কী দিচ্ছি আপনারা দেখে নিন। মাংসের মধ্যে দিচ্ছি নুন দিয়ে দিয়েছি, হলুদ দিয়ে দিয়েছি, লঙ্কার গুঁড়ো দিয়ে দিয়েছি। এবার এর মধ্যে দিয়ে দেবো খানিকটা সর্ষের তেল। খানিকটা সর্ষের তেল দেওয়ার পরে এটাকে মেখে নেব। এটাকে মেখে নেওয়ার পর আমি খানিকক্ষণ ম্যারিনেট করতে রেখে দেবো। ম্যারিনেট করতে রেখে দিয়েছি। এবার দেখে নিন মশলা কী কী লাগছে। মশলা লাগছে পেঁয়াজ কুচি, টমেটো কুচি, আদা কুচি, রসুন কুচি, লঙ্কা, শুকনো লঙ্কা দিয়ে তৈরি হবে। আর আলুটা আমি কেটে নিয়েছি। এবার মশলাটা করে নিচ্ছি। মিক্সিং জারে আমি আদা দিয়ে দিলাম। আদা দেওয়ার পরে এবার রসুন দিয়ে দেবো। রসুন দেওয়ার পরে এবার আমি ওই শুকনো লঙ্কাগুলো দিয়ে দেবো। শুকনো লঙ্কা দিয়েই মাংসটা হবে, শুকনো লঙ্কা বাটা করে। শুকনো লঙ্কা দেওয়ার পরে খানিকটা কুচনো পেঁয়াজ দিয়ে দেবো। খানিকটা কুচনো পেঁয়াজ দেওয়ার পরে আমি খানিকটা টমেটোটা দিয়ে দেবো। তারপরে আমি এটাকে পেস্ট করে নেবো। চলো আমরা এটাকে পেস্ট করে নিই, যতক্ষণ দেখতে থাকবো। এরপরে আমি কড়াইটা গরম বসে দিয়েছি। কড়াইটা গরম বসানোর পরে আমি তার মধ্যে সর্ষের তেল দিয়ে দিলাম। সর্ষের তেল দেওয়ার পরে এর মধ্যে আমি এখন হলুদ দিয়ে দেবো, খানিকটা নুন দিয়ে দেবো। দিয়ে আমি ওই কেটে রাখা আলুগুলোকে ভেজে নেব। আলুগুলো ভাজতে থাকি, ততক্ষণ আপনারা দেখতে থাকুন। আলুটা লাল লাল করে ভাজা হয়ে গেলে আমি এবার তুলে রেখে দেবো। লাল লাল করে ভাজা হয়ে গেছে, এবার আমি তুলে নিচ্ছি আলুগুলোকে। আলুগুলোকে তুলে নিয়ে এবার রেখে দিয়েছি। এবার আমি ওই তেলের মধ্যে স্পেশাল চিকেনটা তৈরি করব। ওই তেলের মধ্যে এবার আমি দিয়ে দিলাম খানিকটা জিরে, তেজপাতা, একটা শুকনো লঙ্কা দিয়ে দেবো। খানিকটা চিনি দিয়ে দেবো, সামান্য একটু চিনি দিয়ে দেবো, যাতে কালারটা খুব সুন্দর আসবে। চিনি দেওয়ার পরে এবার আমরা কেটে রাখা, কুচিয়ে রাখা সেই পেঁয়াজগুলো আছে, সেই পেঁয়াজগুলো বাকি পেঁয়াজগুলো ফোড়নে দিয়ে দেবো। দিয়ে পেঁয়াজটা খানিকটা ভাজা করে নেবো। খানিকটা ভাজা করে নেওয়ার পরে এরপরে আমরা ওই মশলাটা, বেটে রাখা মশলাটা ওর মধ্যে দিয়ে দেবো। পেঁয়াজ বেটে রাখা মশলাটা দিয়ে দিয়েছি। এবার ওটাকে দিয়ে বেশ করে নেড়ে ছেড়ে তারপরে ওর মধ্যে কি কি আমি মশলা দিচ্ছি আরও সেটা দেখতে থাকুন। তারপরে আমি এর মধ্যে দিয়ে দেবো নুন দিয়ে দিলাম। নুন দিয়ে দেবো, এবার ধনে গুঁড়ো দিয়ে দিলাম, জিরে গুঁড়ো দিয়ে দিলাম, খানিকটা হলুদ দিয়ে দিলাম। দিয়ে এবার নেড়ে ছেড়ে নেওয়ার পরে এবার ঢেকে দেবো, যাতে মশলাটা ছেড়ে যায়। এরপর যে ম্যারিনেট করা মাংসটা ওর মধ্যে দিয়ে দেবো। ম্যারিনেট করা মাংসটা দিয়ে দেওয়ার পরে নেড়ে ছেড়ে আমি সেটাকে আবার কষতে থাকবো, যতক্ষণ না মাংসর গা থেকে তেল ছেড়ে আসছে। মাংসটা কষতে থাকলাম। কষতে আমি সেই কটা কেটে রাখা টমেটো ছিল, সেই টমেটো কুচিটা আবার বাদবাকি টমেটো কুচিটা দিয়ে দিলাম এর মধ্যে। একটু টমেটো গোটা থাকলেও ভালো লাগে, তাই আমি আবার অর্ধেক টমেটোটা রেখে দিয়েছিলাম। দিয়ে আমি মাংসটা কষতে থাকি, আপনারা তখন দেখতে থাকুন। মাংসটা সুন্দর কষা হয়ে গেছে, তেল ছেড়ে এসছে, সুন্দর একটা কালার, একটা গন্ধ বেরোচ্ছে।
এবার আমি সে ভেজে রাখা আলুগুলোকে ওর মধ্যে দিয়ে দেবো। ভেজে রাখা আলুগুলোকে দেওয়ার পরে আমি খানিকক্ষণ আবার কষিয়ে নেব। কষিয়ে নেওয়া হয়ে গেছে, দেখুন খুব সুন্দর কষিয়ে নেওয়া হয়ে গেছে। মশলার গা থেকে পুরো তেলটা ছেড়ে দিয়েছে। তেলটা ছেড়ে দেওয়ার মাংসগুলো বেশ সুন্দর হয়ে এসছে। এরপর আমি খানিকটা জল দিয়ে হতে দেবো, ততক্ষণ আপনারা দেখতে থাকুন। মাংসটা হয়ে গেছে প্রায়। আমি খানিকটা গরম মশলা দিয়ে দিলাম। গরম মশলা দেওয়ার পরে আমি নিয়েছে নামিয়ে নেব। আমাদের স্পেশাল চিকেন তৈরি হয়ে গেছে। আপনারাও বাড়িতে তৈরি করে নিন, খেতে তো সুস্বাদু হয়েছে। আমি তো এখন খেয়ে নেব। আপনারা যদি খেতে চান চলে আসুন আমাদের বাড়িতে। দেখুন কত সুন্দর লাগছে না, তাই না দেখতে? এখনই তো আমার খিদে পেয়ে গেছে। আপনারা কি খেতে চান তাইলে চলে আসুন, আর নাহলে আপনাদের বাড়িতে স্পেশাল চিকেনটা বানিয়ে ফেলুন রেসিপিটা দেখে। রেসিপিটা যদি ভালো লেগে থাকে অবশ্যই বানাবেন, আর আমার তত দেখার পরে লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব অবশ্যই করে দেবেন। ভালো লাগলে অবশ্যই কিন্তু সাবস্ক্রাইব করবেন। টাটা, বাই বাই।